আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইনে প্রতিদিনের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ম্যাডাম এবং আমাদের হেড স্যার আইব হোসেনের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস হবে সপ্তম শ্রেণীর 4.2 এর পর্ব 3। তোমরা পর্ব 2 তে ভাগ পদ্ধতির কিছু নিয়ম শিখেছো এবং কয়েকটি অঙ্ক আমরা ধারাবাহিকভাবে করেছি। আমরা এবার আজকে পর্ব 3 তে 23 নম্বর অঙ্ক করব। 23 নম্বর অঙ্কে বলা আছে x⁴ প্লাস x² প্লাস 1, একে ভাগ করতে হবে x² মাইনাস x প্লাস 1 দ্বারা। তো প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা সবাই পারো, তারপরে আমরা একটু চেষ্টা করে দেখব। x² মাইনাস x প্লাস 1 ভাগ করতে হবে x⁴ প্লাস x² প্লাস 1 কে। তো আমরা জানি x⁴ কাটতে হলে এমন একটি সংখ্যা এখানে দিতে হবে যা এটার সঙ্গে গুণন করলে x⁴ হয়। তাহলে আমরা নিতে পারি x² যদি নিই তাহলে x² এর সাথে গুণন করলে হবে x⁴ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস x⁴, যেহেতু এখানে x⁴ নেই, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে x⁴ নেই এজন্য তার নিচে আমরা বসাতে পারলাম না, ওইটাকে একটু দূরে সরে বসাইলাম, এতে কোনো প্রবলেম নেই। কারণ আমার এমন কোনো সংখ্যা বের হতে পারে যা এদের সঙ্গে মিল থাকতে পারে, এর জন্য যেহেতু মিল নেই সেহেতু এটাকে আমরা দূরে রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখন প্লাস x², এই দেখো আবার বের হয়ে গেছে প্লাস x², দেখো x² এখানে আছে, তাহলে আমি বসাতে পারি প্লাস কি x²। এবার আমরা কি করব, চিহ্নের পরিবর্তন করে কাটাকাটি করব। তাহলে এটা প্লাস ছিল মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস ছিল, এটা কি হবে শিক্ষার্থী প্লাস। দেখো প্লাস x⁴ মাইনাস x⁴ কাটাকাটি, প্লাস x² মাইনাস x² কাটাকাটি, তাহলে অবশিষ্ট থাকলো কি? অবশিষ্ট থাকলো x⁴ উপরে প্লাস 1। এখন আমরা x⁴ কে কাটার জন্য এখানে কি নিতে পারি প্রিয় শিক্ষার্থী? যেহেতু এখানে প্লাস রয়েছে, প্লাস x নিতে পারি। তাহলে x² এর সঙ্গে গুণন করলে হয়ে যায় x⁴ প্লাস মাইনাসে মাইনাস x²। তাহলে x² এখানে নেই, আমি একটু দূরে লিখলাম x² মাইনাস x² প্লাস প্লাস প্লাসে প্লাস 1 এর সঙ্গে x গুণ করলে হয়ে যায় x, এখানে যেহেতু x নেই আমি লিখলাম প্লাস x। চিহ্নের পরিবর্তন মাইনাস প্লাস মাইনাস, তাহলে প্লাস x⁴ মাইনাস x⁴ কাটাকাটি, তাহলে অবশিষ্ট থাকলো কে প্লাস x² মাইনাস x উপরে প্লাস 1। এখন x² কে ধারাবাহিকভাবে কাটার জন্য আমরা কি নিতে পারি? যেহেতু এখানে x² রয়েছে, এখানে x² কাটতে হবে, তাহলে শুধু আমি প্লাস 1 নিতে পারি, যেহেতু এর সামনে প্লাস রয়েছে। তাহলে 1 এই রাশির সঙ্গে গুণন করলে সেম রাশিটি এখানে বসে যায়। তাহলে x² 1 মাইনাস x এর সঙ্গে গুণন করলে মাইনাস x, 1 1 এ 1, চিহ্নের পরিবর্তন মাইনাস প্লাস মাইনাস, তাহলে প্লাস x² মাইনাস x² কাটাকাটি, মাইনাস x প্লাস x কাটাকাটি, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, কি হয়ে যায় 0। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম x² প্লাস x প্লাস 1, এটা কি অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা 27 নম্বর অঙ্ক করব। 27 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 1 মাইনাস x⁶ কে ভাগ করতে হবে 1 মাইনাস x প্লাস x² দ্বারা। তাহলে এই অঙ্কটি আমরা এখন চেষ্টা করব, তোমরা বাসাতে অবশ্যই চেষ্টা করবা নিজ থেকে। আমরা দেখব 1 মাইনাস x প্লাস x স্কয়ার
ভাগ করতে হবে 1 মাইনাস x টু দি পাওয়ার 6 কে। তাহলে আমার 1 কে কাটতে হলে আমি এখানে কি নিতে পারি? প্রথমে আমরা এখানে 1 নিতে পারি। 1 এর সঙ্গে গুণন করলে হয় 1 প্লাস মাইনাসে মাইনাস x প্লাস প্লাসে প্লাস x স্কয়ারের সাথে 1 গুণন হলে x স্কয়ার। চিহ্নের পরিবর্তন মাইনাস প্লাস মাইনাস 1 1 কাটে গেলে এখানে কি বসবে? x মাইনাস x স্কয়ার, অবশিষ্ট উপরে রয়েছে মাইনাস x টু দি পাওয়ার কি 6। এমন অনুরূপভাবে আমি এবারে এই x কে কাটাকাটি করব, তাহলে প্লাস x কে কাটাকাটি করব, তাহলে আমি এখানে যেহেতু প্লাস রয়েছে এজন্য কি প্লাস x নিয়ে নিলাম। প্লাস x 1 এর সঙ্গে গুণন করলে কি হয়? প্লাস প্লাসে প্লাস 1 এর সঙ্গে x গুণন করলে হয়ে যায় x, প্লাস মাইনাসে মাইনাস x x এ হয় x স্কয়ার মাইনাস x স্কয়ার, প্লাস প্লাসে প্লাস x স্কয়ার x হয়ে গেল x টু দি পাওয়ার কিউব। যেহেতু এখানে কোনো x টু দি পাওয়ার কিউব নেই, আমরা একটু দূরে লিখলাম প্লাস x টু দি পাওয়ার কিউব। চিহ্নের পরিবর্তন মাইনাস প্লাস মাইনাস। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমরা যখন কাটাকাটি করব তখন চিহ্নের পরিবর্তনটা করে নিব। কোনো কারণে যদি চিহ্নের পরিবর্তন না করি তাহলে সম্পূর্ণ অঙ্কটা কি হবে? ভুল হবে। তাহলে প্লাস x মাইনাস x কাটাকাটি হয়ে গেল, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার, দুইটা কাটাকাটি হয়ে গেল। অবশিষ্ট থাকলো কি? অবশিষ্ট থাকলো মাইনাস x টু দি পাওয়ার কিউব মাইনাস x টু দি পাওয়ার 6। এখন মাইনাস x টু দি পাওয়ার কিউব কে কাটতে হবে, এই একই রকম সংখ্যা এখানে নিয়ে আসতে হবে। এই জন্য যেহেতু মাইনাস এখানে প্লাস রয়েছে আমরা এখানে মাইনাস নিয়ে নিলাম, এখানে 1 রয়েছে এই জন্য আমরা নিয়ে নিব x টু দি পাওয়ার কিউব। তাহলে x টু দি পাওয়ার কিউব 1 এর সঙ্গে গুণন করলে হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার কিউব, মাইনাস মাইনাসে প্লাস x কিউব x টু দি পাওয়ার 4। যেহেতু উপরে x টু দি পাওয়ার 4 নেই সেহেতু একটু দূরে লেখা হলো, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার x কিউব কি হয়ে গেল x টু দি পাওয়ার 5। এবার আমরা আবার চিহ্নের পরিবর্তন করব, এটা প্লাস এটা মাইনাস, এটা কি প্লাস, মাইনাস x টু দি পাওয়ার কিউব প্লাস x টু দি পাওয়ার কিউব। কি আমরা কাটাকাটি করতে পারি? হয়ে গেল বাদ, এটা এটা বাদ হয়ে গেল। তো এখানে অবশিষ্ট থাকলো কি? অবশিষ্ট থাকলো মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5, আর উপরে অবশিষ্ট রয়েছে মাইনাস x টু দি পাওয়ার 6। এখন মাইনাস x টু দি পাওয়ার 4 কাটাকাটি করব, যেহেতু এখানে 1 রয়েছে প্লাস 1 এই জন্য আমরা এখানে মাইনাস x টু দি পাওয়ার 4 নিয়ে নিলাম। তাহলে প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 4, এবার মাইনাস মাইনাসে প্লাস x টু দি পাওয়ার 4 হবে x টু দি পাওয়ার 5। এখানে x টু দি পাওয়ার 5 রয়েছে তাই নিচেই লিখে দিলাম প্লাস x টু দি পাওয়ার 5। এবার প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6, দেখো x টু দি পাওয়ার 6 এখানে রয়েছে, এজন্য প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 6। এবার আমরা দেখি চিহ্নের পরিবর্তন করে, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস, এটা হবে প্লাস। এই শিক্ষার্থী দেখো মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 কাটাকাটি, প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 5 কাটাকাটি, মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 6 কাটাকাটি হয়ে যায় কি 0। তাহলে উত্তর হলো কত প্রিয় শিক্ষার্থী? কি পেলাম? 1 প্লাস x মাইনাস x টু দি পাওয়ার কিউব মাইনাস x টু দি পাওয়ার 4, এটাই অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 35 নম্বর অঙ্কটি দেখব। দেখো 35 নম্বর অঙ্কে কি বলছে।
a টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12 কে a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 দ্বারা এটাকে ভাগ করি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এখানে a টু দি পাওয়ার 5 রয়েছে, এখানে রয়েছে a স্কয়ার, তাহলে আমার এখানে কি নিতে হবে? আমাকে এখানে নিতে হবে a কিউব। a কিউব, তাহলে a কিউব নিলে a স্কয়ারের সঙ্গে গুণন করলে কি হয়? a টু দি পাওয়ার 5 প্লাস মাইনাসে মাইনাস 2a রয়েছে, তাহলে 2a টু দি পাওয়ার 4। এখানে a টু দি পাওয়ার 4 এর কোনো পাওয়ারের অংশ নেই, এজন্য আমরা এটা দূরে লিখব, মাইনাস 2a টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস 3a কিউব। যেহেতু এখানে a কিউবের কোনো পাওয়ার নেই, এজন্য লিখে দিলাম প্লাস 3a কিউব। তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 কাটাকাটি হয়ে গেল। আমাদের অবশিষ্ট থাকলো কি? অবশিষ্ট থাকলো 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব, উপরের অংশ রয়েছে প্লাস 11a মাইনাস 12। এবার 2a টু দি পাওয়ার 4 কে কাটতে হবে, তাহলে অনুরূপভাবে এখানে রয়েছে a স্কয়ার, তাহলে আমরা এখানে কি নিতে পারি? এখানে নিতে পারি প্লাস 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার নিতে পারি। এই 2a স্কয়ার কি করবে? a স্কয়ারের সঙ্গে গুণন হবে, তাহলে কি হয়ে যাবে? 2a টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার, 2 এর সঙ্গে গুণন করলে 2 দুগুণ 4 a টু a কিউব, তাহলে এখানে a কিউবের অংশ আছে, তাহলে মাইনাস 4a কিউব প্লাস প্লাসে প্লাস 3 2 3 দুগুণ 6 a স্কয়ার, এখানে কোনো a স্কয়ারের অংশ নেই, এজন্য আমরা এখানে কি প্লাস কি লিখলাম? 6a স্কয়ার। তাহলে এটা প্লাস রয়েছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস রয়েছে হয়ে যাবে প্লাস, এটা প্লাস রয়েছে হয়ে যাবে মাইনাস। আমাদের নিচের অংশকে চিহ্ন পরিবর্তন করতে হয়, উপরে যেটা থাকুক থাকুক, সমস্যা নেই। তাহলে এটা 2a টু দি পাওয়ার 4 2a টু দি পাওয়ার 4 কি কাটে? এখানে মাইনাস 3a টু দি পাওয়ার কিউব প্লাস 3a টু দি পাওয়ার কিউব, তাহলে 4 প্লাস 4a টু দি পাওয়ার কিউব থেকে মাইনাস 3a টু দি পাওয়ার কিউব যদি বাদ দিই, তাহলে থাকে শুধু a টু দি পাওয়ার কিউব। এখানে থাকবে মাইনাস 6a স্কয়ার, আর উপরে কি কি অংশ রয়েছে? প্লাস 11a মাইনাস 12। এবার আমরা a টু দি পাওয়ার কিউব কে কাটাকাটি করব। যেহেতু প্লাস a টু দি পাওয়ার কিউব এখানে a স্কয়ার রয়েছে, তাহলে আমি নিতে পারি প্লাস a নিতে পারি, তাহলে প্লাস a এর সঙ্গে গুণন করলে কি হবে? a টু দি পাওয়ার কিউব প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার, তাহলে মাইনাস 2a স্কয়ার প্লাস প্লাসে প্লাস 3a, তাহলে প্লাস এর অংশে এখানে 3a। আমরা চিহ্নের পরিবর্তন করব, প্লাস রয়েছে মাইনাস, মাইনাস রয়েছে প্লাস, প্লাস রয়েছে মাইনাস, তাহলে a কিউব কাটা। এবার মাইনাস 6a স্কয়ার থেকে প্লাস 2a স্কয়ার বাদ দিলে মাইনাস 4a স্কয়ার প্লাস 11a থেকে মাইনাস 3a বাদ দিলে হয়ে যায় কত? প্লাস 8a মাইনাস a 12। এখন মাইনাস 4 স্কয়ার কাটতে হলে এখানে যেহেতু মাইনাস রয়েছে এখানে প্লাস, এই জন্য আমি এখানে মাইনাস নিয়ে নিলাম। তাহলে 4a স্কয়ার, এখানে a স্কয়ার রয়েছে, স্বাভাবিকভাবে শুধু শুধু 4 নিলে হবে। তাহলে 4 মাইনাস 4a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণ 8, অর্থাৎ 8a প্লাস 8a প্লাস মাইনাসে মাইনাস 3 4 কত? 12, অর্থাৎ 12। মাইনাস রয়েছে প্লাস, প্লাস রয়েছে মাইনাস, মাইনাস রয়েছে প্লাস, তাহলে কি সব অংশ কি কাটাকাটি হয়ে যাবে, এখানে হবে কি 0। তাহলে উত্তর হলো কত প্রিয় শিক্ষার্থী? উত্তর হলো a টু দি পাওয়ার কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4, এটাই आंसर।
প্রিয় শিক্ষার্থী, আমরা 4.2 এর পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3 এর মাধ্যমে আমরা অনুশীলনী শেষ করলাম। তোমরা পরবর্তী অধ্যায়ের অঙ্ক করার জন্য তোমাদের বলা হলো। ধন্যবাদ।